যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি সেখানে শিক্ষার আলোয় আলোকিত করেছেন মালতী মুর্মু নামে এক গৃহবধূ। টিন পাতের ছাউনি ও মাটির দেওয়ালের মধ্যে তৈরি করেছেন পাঠশালা। চলুন দেখে নিই সেই সকল চিত্র। অতি সামান্য পরিকাঠামো নিয়ে তিনি মনের জোরে এলাকার শিশুদের মধ্যে দিচ্ছেন শিক্ষার পাঠ। অযোধ্যা পাহাড়ের একেবারে প্রত্যন্ত জিলিং সেরেং গ্রাম বর্তমানে এলাকার মানুষদের কাছে শিক্ষার অন্যতম ভরসা হচ্ছেন মালতী মুর্মু। উচ্চ মাধ্যমিক পাশ এই গৃহবধূ ৪৫ জন ছাত্রছাত্রীকে পড়াশোনা করানো এবং তার নিজের ২ সন্তানের দেখাশোনা করার দায়িত্ব তিনি নিয়েছেন। আসুন শুনে নেব কি বলছেন তিনি এবং গ্রামবাসীরা। এখানে আগে আমি যখন বিয়ে করে এলাম তখন এখানে শিক্ষার দিক থেকে অনেকটা কাঁচা ছিল। তারপরে আমার স্বামীকে বললাম যে আমরা একটু শিক্ষা দান করি বাচ্চাদেরকে। তখন আমরা 2020 থেকে শুরু করেছি বিনা পয়সায়। তারপরে এখানে ঝুপড়ি করে বাচ্চাদেরকে পড়াতে শুরু করলাম। শুরু করে তারপরে আস্তে আস্তে গ্রামবাসীদেরকে বলে তৈরি করলাম ওদের সহযোগিতায়। তারপরে এখন এই তো পড়াচ্ছি সাঁওতালি অথবা বাংলা, ইংরাজি সব ভাষা। এখন আপাতত 45টা আছে, আগে অনেকটা বাচ্চা ছিল। এখন থেকে খরচ দিই সমস্যা হয়, কিন্তু এখানে ওই যে শিক্ষা নেই, এই জন্য আমরা পড়াচ্ছি। এনজিওরাও সহযোগিতা করে না, কিন্তু আমরা নিজের থেকে পড়াচ্ছি। জীবন কাহিনী অনেক কিছুই আছে। আমি 2020-তে যখন স্ত্রীকে বিয়ে করে নিয়ে আসি এই গ্রামে, তখন এই গ্রামের শিক্ষার হাল অনেক দুর্বল, অনেক কাঁচা ছিল। তো সেক্ষেত্রে তো চলা যায় না। আমাদের এই জিলিং সেরেং গ্রামে যদি শিক্ষার হাল অনেক কাঁচা থাকে তাহলে জীবনযাপন করার জন্য বাচ্চাদের খুবই অসুবিধার মুখে পড়তে হয়। আর এখানে আমাদের চতুর্দিকে এদিকে ধরুন ঝালদা আমাদের 18 কিলোমিটার, এদিকে বাঘমুন্ডি আমাদের 25 কিলোমিটার এরকম। তার জন্য হাই স্কুল অনেক দূরে এবং প্রাইমারি আছে। এখানে মাস্টার মশাইরা তারা পালিভাবে আসে। সেই ক্ষেত্রে আমাদের পড়াশোনা অনেক দুর্বল হয়। সেই ক্ষেত্রে তো বাচ্চারা পড়তে পারবে না। তাই আমার এবং গ্রামবাসীরা যারা আমরা এই দেওয়ালটা তুলেছি এবং তাকে সহযোগিতা করছি যতটা করতে পারি। এবং অনেক এনজিও এসেছিল, তারা এখন হাত গুটিয়ে চলে গেছে, সেরকম সহযোগিতা করেনি।